এবার 100 ভিউজ চ্যানেলে থাকলেই কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। তো 100 ভিউজ চ্যানেলে ভিডিওতে থাকলে কিভাবে নতুন চ্যানেলের কপাল খুলবে সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। তো এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে, সেটা হয়তো আপনি ভাবছেন। তো সেই জন্যই বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন। এবং আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে সেটাও কিন্তু আপনি পরিষ্কারভাবে কিন্তু জেনে যাবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু কন্টেন্ট সেকশনের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং তারপর কিন্তু আপনাদেরকে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই লং ভিডিওগুলিকে আপনাকে এইভাবে কিন্তু ওপেন করে নিতে হবে। ওকে, তো দেখুন আমি কিন্তু লং ভিডিওগুলিকে এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন এখান থেকে আমি যে লং ভিডিওগুলিকে ওপেন করেছি, এখান থেকে যে ভিডিওগুলিতে আমি 100টা করে ভিউজ পেয়েছি সেই ভিডিওগুলিকেই কিন্তু আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তাহলে কিন্তু আপনারা এই বিষয়টিকে পরিষ্কারভাবে কিন্তু জানতে পারবেন। তো দেখুন এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই যে নিচে ভিডিওটিকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই ভিডিওটিতে কিন্তু আমি ভিউজ পেয়েছি 150টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। তো এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটির ওপর আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন ভিডিওটির ওপর টাচ করার পর জাস্ট আমি এখান থেকে ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি। তো দেখুন ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু ওভারভিউ সেকশনটা কিন্তু শো করছে। তো এর নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি কিন্তু 150টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। তো তারপর দেখুন আমি যদি একটু পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি ওয়াচ টাইম পেয়েছি 4.4। ওকে, তো তারপর যদি আমি এই ভিডিওটি রিচ সেকশনটির মধ্যে চলে আসি, তো দেখুন রিচ সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি ইমপ্রেশন পেয়েছি 3400 মতো কিন্তু ইমপ্রেশন কিন্তু পেয়েছি। ইউটিউব কিন্তু 3400 জন মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু পাঠিয়েছে। সেখান থেকে আমি এই ভিডিওটিতে ভিউজ পেয়েছি 150টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। এই ভিডিওটি থেকে কিন্তু আমি 100টা ভিউজ কিন্তু পূরণ করে ফেলেছি। ওকে, তো দেখুন এইরকম ভাবে কিন্তু আপনি যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু ওপেন করে নিতে হবে। সেই ভিডিওটির ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু চলে আসতে হবে। তো ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে যেহেতু আমি 100টা ভিউজ পূরণ করেছি সেই জন্য দেখুন আমি নিচে যদি আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, কোন কোন টপিক সোর্সগুলি থেকে আমি এই ভিডিওটিতে ভিউজ পেয়েছি। দেখুন প্রথমেই রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 136টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। তারপর দেখুন চ্যানেল পেজ থেকে দেখুন 5টা মতো ভিউজ পেয়েছি। ডাইরেক্ট অর আননোন থেকে কিন্তু আমি 4টে মতো ভিউজ পেয়েছি। তারপর নোটিফিকেশন থেকে দেখুন আমি 3টে মতো কিন্তু ভিউজ পেয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনি যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু ওপেন করে নিতে হবে। সেই ভিডিওটির মধ্যে চলে আসতে হবে এবং সেই ভিডিওটির মধ্যে আসার পর আপনাকে এই জায়গাটির মধ্যে দেখতে হবে যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, আপনি কোন কোন টপিক সোর্সগুলি থেকে ভিডিওটিতে ভিউজ পেয়েছেন। দেখুন আমি যেহেতু 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 136টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠিয়েছে, যার ফলে কিন্তু আমি ইউটিউব রিকমেন্ডেশন ফিচার থেকে কিন্তু 136টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব কিন্তু এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠিয়েছে। তো আপনিও যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওটিকে ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু প্রমোট করবে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু, তবেই কিন্তু ইউটিউব কিন্তু পাঠাবে। যার ফলে দেখবেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন আপনার ভিডিওটিতে বেশি বেশি কিন্তু আপনি ভিউজ পাবেন। যদি আপনার ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে দেখবেন আপনি আরও বেশি বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজটা কিন্তু বেশি পাবেন। এই যে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মধ্যে থেকে আমি 136টা মতো ভিউজ পেয়েছি, এই 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব ধরে নিয়েছে যে আমার এই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু পাঠাচ্ছে, যার ফলে কিন্তু আমি ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু আরও বেশি বেশি কিন্তু ভিউজ পাচ্ছি। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওটিকেই কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন বেশি বেশি কিন্তু ভিউজ পেতে কিন্তু আরম্ভ করবেন।
আপনার সেই ভিডিওটিকে ইউটিউব ধরে নেবে যে সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও আপনার দম রয়েছে। দর্শকরা সেই ভিডিওটিকে দেখলে আরো অনেক কিছু শিখতে পারবে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর যদি আমি এখান থেকে যদি আমি একটু ব্যাকে চলে আসি, তো দেখুন ব্যাকে আসার পর যদি আমি দেখুন নিচে আরও আমার যে ভিডিওগুলিকে আমি আপলোড করেছি, দেখুন সেই নিচের ভিডিওগুলিতে দেখুন 249টা মতো কিন্তু একটা ভিডিওতে কিন্তু ভিউস এসছে। তো দেখুন এই ভিডিওটিকে যদি আমি এখান থেকে ওপেন করি, তো ভিডিওটিকে ওপেন করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটির ভিডিও পারফরমেন্সের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ রয়েছে 249টা মতো ভিউজ। র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু 3 নম্বরে কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। এবং ভিউজ কিন্তু রয়েছে 249টা ভিউজ, গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। তারপর নিচে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 4.6% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে। তারপর দেখুন এভারেজ ভিউ ডিউরেশন, দর্শকরা আমার এই ভিডিওটিকে কত মিনিট দেখছে সেটা দেখুন পাশে কিন্তু শো করছে। দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে 2 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে এবং গ্রিন সিগন্যালগুলি দেখুন সবকটাই কিন্তু ওপর দিকে রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আমার ভালো রকম কিন্তু পারফরমেন্স করছে। তো এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি। তো দেখুন ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 249টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। তারপর পাশের দিকে যদি স্লাইড করি তাহলে কিন্তু আপনারা ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছেন 9.9 ঘন্টা ওয়াচ টাইম আমি কিন্তু এই ভিডিওটি থেকে পেয়েছি। এবং যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা নিচেই দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, কোন কোন টপিক সোর্সগুলি থেকে আমি ভিডিওটিতে ভিউজ পেয়েছি সেই টপিক সোর্সগুলো দেখুন নিচে কিন্তু শো করছে। দেখুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু 187টা মতো কিন্তু ভিউজ পেয়েছি। 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকেও কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে, যার ফলে কিন্তু এই ভিডিওটিতে কিন্তু আমার আরও কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তারপর দেখুন ইউটিউব সার্চ থেকে দেখুন 39টা মতো কিন্তু ভিউস এসে এই ভিডিওটিকে আমি ভালোভাবে এসইও করেছি বলেই কিন্তু দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে সার্চ করে করে কিন্তু দেখছে। তারপর নিচে দেখুন রয়েছে আদার ইউটিউব ফিচার থেকে দেখুন 11টা মতো ভিউজ পেয়েছি। তারপর এক্সটার্নাল থেকে দেখুন 5টা ভিউজ পেয়েছি, আদার ফিচার থেকে দেখুন 6টা মতো ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটিতেও কিন্তু আমি ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু বেশি ভিউজটা কিন্তু পেয়েছি। এই ভিডিওটিতেও কিন্তু আমার 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে, নিজে থেকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠিয়েছে এবং দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো আপনিও আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটিতে 100টা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওটিকেই কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। ইউটিউব নিজে থেকে কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওটিতে আরও বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। আর যত ভিউজ আসবে তত দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। ইউটিউব কিন্তু একটা চ্যানেলকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করায়। যতদিন না আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু নতুন নতুন দর্শকের কাছে কিন্তু যাবে না। যখনই আপনার ভিডিওতে 100টা ভিউজ পূরণ করবেন তখনই কিন্তু ইউটিউব কিন্তু এই ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য বলছি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনারা ভালোভাবে তৈরি করুন, ভালোভাবে ইনফরমেশন দিন যেন দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখে যেন অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। তাহলেই দেখবেন সেই সমস্ত দর্শকরা কিন্তু আপনার চ্যানেলে আরও ভিডিওগুলিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।